এবার শেখ হাসিনার সরকারের আমলে ঘটে যাওয়া বাংলাদেশের ইতিহাসের অন্যতম নির্মম হত্যাযজ্ঞ পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন তখনকার সেনাপ্রধান মইনু আহমেদ। নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিওতে তিনি বলেন, বিডিআর বিদ্রোহ নামে পরিচিত সেই ঘটনার সুষ্ঠু তদন্ত বা বিচার কোনোটি হয়নি। ভিডিওতে তিনি অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এই ঘটনার পূর্ণ তদন্ত করে জড়িতদের বের করার আহ্বান জানান। জাহিদুল আলমের রিপোর্টে থাকছে বিস্তারিত। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর পিলখানার ট্র্যাজেডিতে 57 সেনা অফিসার নিহতের ঘটনায় প্রথমবারের মতো কথা বললেন তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদ। নিজের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা মানুষ জানতে পারেনি। ক্যাপ্টেন শফিকের নেতৃত্বে 350 জন র্যাবের সদস্য নিয়ে তিনি পিলখানা এলাকায় পৌঁছে যান। তাকে যদি পারমিশন দেওয়া হতো ভিতরে প্রবেশ করার জন্য, বিদ্রোহী তখনও সংগঠিত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও করতে পারেনি। তিনি ইজিলি তাদেরকে কন্টেইন করতে পারতেন এবং কিছুক্ষণ পরেই আমরা এসে তার সাথে মিলিত হয়ে বিদ্রোহীকে কন্টেইন করে তাদেরকে দমন করা আমাদের পক্ষে অতি সহজ হয়ে পড়ল, আর তারাও কোনো অফিসারকে খুন করতে পারত না। সাবেক সেনাপ্রধান বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনেকের মনেই নেতিবাচক ধারণা রয়েছে। তবে পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হলেও রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের কথা জানান সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারো নির্দেশ ছাড়া আমি 46 ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেই এবং তারা তাৎক্ষণিক ব্যাটল প্রসিজার শুরু করে, যার নামকরণ করা হয় অপারেশন রেস্টোর অর্ডার। সাবেক প্রধানমন্ত্রী সভা শেষ করে আরেকটি ছোট্ট সভা অ্যাটেন্ড করলেন। তারপর তিনি 3 বাহিনী প্রধানকে একসাথে ডাকলেন। এখানে উল্লেখ্য যে আমি যমুনায় পৌঁছার 1.5 ঘন্টা পরে বাকি 2 জন সেনাপ্রধান যমুনায় এসেছিলেন। এসে আমাদেরকে বললেন যে রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, এই ঘটনা তদন্তে সেই সময় সরকারের কাছ থেকে তারা কোনো সহায়তা পাননি। স্বতন্ত্রভাবে সেনাবাহিনী তদন্ত করতে চাইলেও তাকে বাধা দেয়া হয়। যখন আমি সেনাবাহিনীর পক্ষ থেকে আদেশ দিয়েছি তদন্ত আদালতের, তখন আমাকে বলা হলো যে সরকার যখন তদন্ত আদালত করছে তখন আবার সেনাবাহিনীর পক্ষ থেকে এই আদালতের প্রয়োজনটা কি? প্রতি উত্তরে আমি বললাম, একই ঘটনায় বিভিন্ন পর্যায়ে তদন্ত আদালত হতে পারে। এরপরে তেমন কোনো কিছু আর উচ্চবাচ্য সরকার থেকে আসেনি। তবে এই তদন্ত আদালত করতে যেসব জিনিস প্রয়োজন তা সেভাবে সরকার থেকে আমরা সাহায্য পাইনি। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তার লেখা বই শিগগিরই প্রকাশিত হবে বলে ভিডিও বার্তায় উল্লেখ করেন মইনু আহমেদ। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা।